হাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি বিকালবেলা বসে আছি ছাদের ওপরে। প্রচণ্ড গরম আমাদের এখানে, বহুত বড় একটা ছাদ এখানে, মানে আমি বেশি এদিক ওদিক যাই না, তো আমি এখানেই বসে থাকি। তো এখান দিয়ে একা একা হাঁটা চলা করি, সবাই বাইরে থাকে। বাট আমি দেখাচ্ছি এখানের পুরো ভিউটা, ঠিক আছে? এখান থেকে দেখো কত সুন্দর লাগছে, পুরো জায়গাটা দারুণ লাগছে। আর আমি একটু পরে সানসেট দেখাবো, ঠিক আছে? দারুণ লাগে এখান থেকে সানসেট দেখতে আমাদের এখান থেকে। ওকে, চলো। এখানে কত ছেলে, বহুত লোক খেলাধুলা করছে। তো আমি দেখাচ্ছি, আমি থাকি উত্তরপ্রদেশে, ইউপিতে। আমাদের বেনারস থেকে, এখান থেকে কিছুটা দূর থাকে। আমাদের গ্রামের নাম হচ্ছে পিন্ড নগর বাজার। তো ভিউটা দেখ, এই যে আমাদের এখানে মাঠ, এখানে ছেলেপেলে খেলছে। আর এই যে হচ্ছে আমাদের সামনে মাঠ, মানে সরি, এটা সামনে না, এটা পেছনের দিকে পুরো মাঠ। যে কটা বাচ্চা এখানে গোবরে ঘুঁটো দিয়ে কি জানে তৈরি করছে আগুন জ্বালানোর জন্য। এরা সারা বছর এরকম তৈরি করে রাখে যাতে এরা শীতকালে এগুলোকে ব্যবহার করতে পারে। জাস্ট লুক সানসেট। এইটা হচ্ছে আমাদের সামনের দিক। এখানে একটা এই যে আম গাছ আছে, এখানে প্রচুর আম হয়েছে, কিন্তু আমি যেতে পারি না। এই যে এই দুটো আছে। আর এটা হচ্ছে আমাদের সামনের দিকে রাস্তা। এখানে দেখলে আমি এখানে বসে রয়েছি, ভাল লাগছে না। তো এখানে একটা ছেলে ঘুমায়, তো ওর একটা কাঁথা টাইপের কিছু একটা এখানে রয়েছে। তো ভাবলাম বসে পড়ি, একা একা রয়েছি, গান শুনবো। কী করবো, একা একা বাড়িতে থাকে যা হয়, কিছু ভাল লাগে না, ঠিক আছে? এর সঙ্গে তার সঙ্গে একটু কথা বলা হয় মাঝে মাঝে। আর দিন ভরে কি সকালবেলা রান্না করো, দুপুরবেলা রান্না করো, রাত্রে রান্না করো, আমি বিকালবেলাটাই যাই, একটু টাইম পাই। তো সবার সঙ্গে কথা বলার পরে অতটাও ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একা একটু সময় কাটাই নিজে একা একা। আর এখানে মহিলারা ঘরের বাইরে বলতে গেলে বেরোয় না, খুব কম। তো যদি কোনো মহিলা বা কোনো মেয়েরা বেরোয়, কম বেশি বেরোয় মেয়েরা, কিন্তু কোনো বউ বেরোয় না। যদি বউরা বেরোয় তো ছেলে পেলেগুলো, মানে যেই হোক, বুড়ো হোক, বয়স্ক হোক, যেই হোক, মানে ছোট হোক, বড় হোক, মেজো সেজো, সব একেবারে এইভাবে তাকিয়ে থাকবে। আজকে এটা কোন বাড়ির বউ বেরোলো আজকে বাড়ির থেকে, এখানে এইভাবে তাকিয়ে থাকবে পুরোপুরিভাবে। আমি ইনস্টাগ্রামে, আমি এরকমই থাকি সব সময়, জাস্ট লিপস্টিক পরেছি একটুখানি, নাহলে আমি এরকম একটু থাকি সব সময়। লিপস্টিক পরেছি কেন, কারণ ইনস্টাগ্রামে আমি একটা ভিডিও আপলোড করেছি, তো সেই জন্য। আমার ইনস্টাগ্রামে পূর্ণিমা কৌশিক 438, না 438 না 34 যেন, ঠিক ভুলে গেছি। পূর্ণিমা কৌশিক ওরকমই হবে, 438 কি 34। তো সেখানে কি কেঁপে উঠেছি আমি, হাতে চাপ লেগে চলে এসে ব্লুটুথ নিয়ে এসে আমি গান শোনার জন্য। সেই এখানে চারিপাশ দিয়ে মাঠ, চারিপাশ দিয়ে, ঠিক আছে? বাট এই বছরে আমাদের এখানে একদম বৃষ্টি বলে কিছু নেই। এখানে বৃষ্টি, সেখানে বৃষ্টি শুনছি, আমাদের এখানে একটু বৃষ্টি হয় না। আর দেখো গাছের একটা পাতাও নড়ে না, গাছের এতটুকু একটু নড়ে না, যা হাওয়া আসবে। দেখো আমি চুপচাপ বসে আছি, আমার একটা চুলও যদি নড়ে, দেখো
বিচ্ছিরি বিচ্ছিরি জায়গা, মানে গরমকালে প্রচণ্ড এখানে 49 ডিগ্রি পর্যন্ত এখানে চলে এসেছে গরমেতে, ঠিক আছে। আর ঠান্ডার সময় তখন হচ্ছে আমি আগের বছর, আমার বিয়ের এখন 2 বছর হয়নি, আগের বছর আমি যখন এসেছিলাম ডিসেম্বরে আমার বিয়ে হয়েছিল, তো সেই সময় আমি এসেছিলাম তখন মনে হয় 4 ডিগ্রি ছিল আমাদের এখানে। বুঝতে পারছো কত ঠান্ডা, ঠান্ডার সময় এত অস্বস্তি যে কোনো কাজ করা যায় না, গরমের সময় এত অস্বস্তি যে থাকা যায় না। কোথায় যাবো কোথায় আমরা। আর এই যে আমার শাশুড়ি মা যখন ছিল এই একটা, এটা হচ্ছে এখানে রুম মালিকের থাক, এটা হচ্ছে আমাদের ছিল। তো শাশুড়ি মাও চলে গেছে, টিভি কে দেখে ব্যাংক ভালো লাগে না। আর এখানে শাশুড়ি মা থাকতেও যে দেখবে হিন্দি সিরিয়াল, হিন্দি চ্যানেল, কি বোঝে কি জানে, যেটুকু সময় আমি ফোন দেখি ভালো লাগে না। এমনি আমি সারাদিন ফোন সেরকম দেখতে পারি না, বিকেলবেলা এসে যে একটু দেখি, তাও যদি টিভি দেখতে হয়, তারপরে টিভি দেখা যায় যদি মন মতন চ্যানেল পাওয়া যায় না, মন মতন কোনো কিছু চলে না, সেই জন্য মানুষ ফোনটাই বেশি ইউজ করে। আর এখানে না প্রচণ্ড শাটার এসে মানে যেগুলো দোকান করে শাটার টানে না ওই ধরনের, মানে প্রত্যেকটা ঘরে আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে দরজা সেরকম নয়, হয়তো বাই চান্স কোনো ঘরে একটা দুটো দরজা হতে পারে বাই চান্স, আর নাহলে এখানে সব শাটার টানে। রাত্রিবেলা যখন রাত 2 বাজে আমরা আমাদের ঘুমাতে প্রায় 12টা বাজে, সেই সময় শাটার শব্দ করে টানে নিচে হয় প্রচণ্ড অস্বস্তি লাগে, ঠিক আছে। আর আমরা যখন একটু রাত হয়ে যায়, ঠিক আছে, উপরে ঘুমাতে, এখন আমরা নিজেই ঘুমাই, উপরে ঘুমাই না, প্রচণ্ড গরম। এদের হচ্ছে আমরা যে রুম থাকি এটা হচ্ছে 3 ফ্লোরের, তো একদম নিচেরটা এই রুম মালিক থাকে, তার উপরেরটাই আমরা থাকি। আর তার উপরে আমাদের একটা রুম আছে, তো সেখানে ঠান্ডার সময় থাকতে খুব ভালো হয়, কিন্তু গরমটা মোটেই চলে খুব কম। আসি যে আসলাম রোজ একটু ধর ঘরটা মুছলাম, পুজোটা দিলাম, আবার দৌড় দাও নিচে চলো ভাই, সেকেন্ডে মানে ঘেমে করে ঝুলে যাবে, এত প্রচণ্ড গরম লাগে উপরে। আর ছাদে বসে আছি, এখানে যদি মানে পা রাখো না, বাপরে মনে হচ্ছে আগুনের উপর পা রাখছি, এত গরম এটা। আমি যে এর উপরে বসে রয়েছি এটার উপরে, তাই আমার নিচে প্রচণ্ড এটাই পুরো গরম লাগছে প্রচণ্ড, ঠিক আছে। এটা বেশিক্ষণ বসে থাকা যায় না, আমি একটু মাঝে মাঝে বসে মাঝে যাই, বসে মাঝে হেঁটে যাই, প্রচণ্ড অস্বস্তি লাগে। কিন্তু আমি উপরে আসি একটা কারণেই, যদি চপ্পল পরা থাকে, যদি হেঁটে চলে বেড়াই তো গরমটা একটু কম লাগে, কিন্তু এটার পরে না একটু গরমটা হালকা হলেও একটু কমই আছে, খুব বেশি না। তো কিন্তু শুধু যাওয়ায় খুব পাড়া খুব মুশকিল। আর এই যে একটা মানে ঠান্ডা একটা পরিবেশ হয়ে যাচ্ছে, তো ভালোই লাগে, খারাপ লাগে না এখানে। আর এখানে আমাদের এখান থেকে মাঝে মাঝে এখান থেকে চাঁদ আর সূর্য একসঙ্গে দেখা যায়, মানে একটু পরেই দেখা যাবে, তো সূর্য আর একটু ডুবে গেলে তখন হয়তো দেখা যাবে একটু পরে চাঁদ উঠবে ওখানেই। আর এই যে পাশে একটা বাড়ি দেখলেন এখান দিয়ে, তো ওটা হচ্ছে আমার এখানে দুটো সাহেলি আছে বান্ধবী, তো তাদের বাড়ি, যে খুব যাওয়া আসা হয় না, একটু কমই হয়, আগে খুব হতো, এখন একটু কমই হয়। আমার বর মাঝে মাঝে ভাই বাড়ি এসে করো কি, তুই একদিন তো এর কোনো টাইম পাই না, তখন যখন বলে না বাড়ি এসে করো কি, খুব রাগ হয়। এমনিতেই গরমেতে ভাই মানুষ 3 টাইম কে রান্না করে, ওনার 3 টাইমই রান্না করো, সকালে দুপুরে রাত্রে। আবার এসে যে বিকালবেলা আমি দুপুরবেলা রান্না করে চুপচাপ বসে আছি না, বিকাল একটু কখন হয়ে না, একটু এ করো না, একটু খুব অস্বস্তি লাগে। আর এখানে না এখানকার লোকজন একটু কেমন, আমি যদি বসে না ছাদে আসি না, তো মহিলা হোক আর যে ওকে আছে দেখতে পারবে, ওই যে মহিলাটা, এই মহিলাটা ওই দেখো ফোনের ক্যামেরা দেখে চলে গেল, আবার তাকাচ্ছে, ঠিক আছে, ক্যামেরা দেখে একটু সরে গেল, ঠিক আছে। আমি কোথাও শান্তি পাবে না, মানে মানে বাইরে বেরোনোই একটা অস্বস্তি, কেন ঘুরতে ভালো লাগে, কিন্তু এইখানটাতে মানে যদি মানে আমি যেখানে যাই, যে চলে যাই একবার, তাহলে আমার কোনো টেনশন নেই। কিন্তু এখানে থাকলে না মানে মহিলা টাইপের মানে কেউ কিছু দেখেনি, এইভাবে তাকিয়ে থাকবে, এমনকি মহিলারাও তাকিয়ে থাকবে হাঁ করে। পরে ভিডিও অফ হয়ে গেছিলো, প্রায় 8টার সময় এখানে সন্ধ্যা হয়, এখন বাজে 6:30, মানে আমি 7:30 অবধি এখানে থাকবো। তারপর যখন একটু দেখবো না একটু অন্ধকার হয়ে গেছে, তখন আমি নিচে চলে যাবো। চলো যাই হোক, এখানে আমি ব্লগ শেষ করে দিচ্ছি, কারণ আমি একটু গান শুনবো, গান শোনার পরে আমি যাবো নিচে, আবার ফোন করবো কি রান্না করবো, সেই হিসাবে আমাকে সব জোগাড় করতে হবে, একটু সকালে রান্না করে আমি একটু ফ্রি হয়ে যাই, তারপরে গিয়ে আমি একটু ফ্যান চালিয়ে আরামসে লেটকে ফোন দেখি, লেটকে ফোন দেখি, যাই হোক শুয়ে ফোন দেখি, আর কিছু বলার নেই। চলো টাটা বাই বাই। ক্যামেরাটা হচ্ছে আমার এই দিকে, ঠিক আছে, এই যে হচ্ছে আমার ক্যামেরা, বাট আমার মুখ দেখাচ্ছি এখানটাতে, তো আমি যাচ্ছি টাটা।